আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলে জানেন আমি এখন তারাপীঠ আছি। তারাপীঠ যে চেম্বারে আমি চেম্বার করতে আসি সেখানে বসেই প্রোগ্রামটা করছি, কারণ আমার মনে হলো যে সময়টা চলে যাচ্ছে, আর এই সময়টা যদি আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু অনেকটাই খারাপ সময় আপনাদের আসতে পারে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে শনির আহ, রাশি পরিবর্তন, তারপর বেশ কিছু খারাপ যোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে সকলে ভালো থাকুক, এটাই হচ্ছে আমি মনে প্রাণে চাই, এবং যে কারণে সবসময় যখন আমি মায়ের পুজো করি তখন কিন্তু এটাই আপনাদের মঙ্গল কামনাই করি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে অলরেডি যা আপনারা সকলেই জানেন যে নবরাত্রি শুরু হয়ে গেছে। এই যে নবরাত্রি, নবরাত্রি কিন্তু বহু ভূমিকা আছে এবং অনেক পজিটিভিটিও কিন্তু আমাদের জীবনে আমরা প্রবেশ করাতে পারি। ঠিক এই নবরাত্রিতে শেষ দুটো দিন, আর যেটা আমরা সকলেই জানি, নবমী এবং দশমী, এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি কাজ যদি করতে পারেন, এটা প্রত্যেকটা রাশির জন্য প্রযোজ্য, তাহলে কিন্তু আমাদের সমস্ত বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারি, বা আপনার যে সমস্যা আছে সেখান থেকেও কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারেন। দেখুন, 100% বলে কিছু হয় না, তবে অবশ্যই আপনি 50% কিন্তু লাভ তুলতেই পারেন। এই দুটো দিন কবে অনেকেই জানেন, আর যারা না জানেন পঞ্জিকা ক্যালেন্ডার দেখে নেবেন। কারণ আমরা বাঙালি বা হিন্দু হতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা এই পুজো বা অমাবস্যা পূর্ণিমা অনেক সময় ভুলে যাই, কারণ খুব মডার্ন হয়ে গেছি তো। তাই একটু জেনে নেবেন নবমী দশমী কবে। তাও আমি বলে দিই, নবমী এবং দশমী 6 তারিখ এবং 7 তারিখ। এই 6 তারিখ এবং 7 তারিখ যদি আমি প্রোগ্রামটা করতে চাই আমার অফিসে বা আমার মন্দিরে গিয়ে, সেক্ষেত্রে আপনাদের খুব চাপ হয়ে যাবে, দিনের দিন হয়ে যাবে, কারণ আমি 6 তারিখে এখান থেকে বেরোবো। তাই মনে হলো যে আমি হোটেলে বসেই প্রোগ্রামটা করি। তাই এই যে দুটো দিন, নবমী এবং দশমী, এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই কিন্তু করতে পারবেন এই দুটো দিন এই ছোট একটু কাজ যদি করতে পারেন, তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে। নানাভাবে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। অবশ্যই কি কাজ করবেন বলবো, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। এই তারাপীঠে আমি এখন আছি, আপনারা জানেন, 4 তারিখ 5 তারিখ তারাপীঠ, এবং পরবর্তী ডেট 25 এবং 26 এই এপ্রিল মাসে। তাই যারা যারা আমার সামনে এসে কথা বলতে চাইছেন, যারা যারা আপনাদের দোষ দোষী কাটাতে চাইছেন তারাপীঠে হোম যজ্ঞের মাধ্যমে, বা আপনারা নানা রকম সমস্যায় আছেন, সেটা বিচ্ছেদ হতে পারে, বশীকরণ হতে পারে, শত্রু দমন হতে পারে, যোগাযোগ করে নেবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন তারা অবশ্যই প্রত্যেক সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন পেয়ে যাবেন। আর এই তারাপীঠ মাসে দুবার, মাসে শুরু এবং শেষ। এই 4 তারিখ 5 তারিখ আবার পাবেন 25 26। তাই এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন। এবার দেখুন, এই যে নবরাত্রি দুদিন চলছে, মানে নবরাত্রি তো চলছে, এই যে দুদিন আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই দুদিনের কিছু নিয়ম মেনে চললে, কিছু নিয়ম যদি সঠিকভাবে আপনি করতে পারেন। প্রথমত আপনাকে কিছু সাধনা বলবো, সাধনা করতে হবে। সাধনা ছাড়া সম্ভব না। যে কোনো কিছু আমরা যদি কিছু করতে চাই সেখানে সাধনা, সাধনা মানে কি, তাকে মানে ধ্যানের মাধ্যমে ডাকা, এটাকে বলে সাধনা। মানে আপনি যে জিনিসটা চাইছেন সেটা একদম মনে প্রাণে আপনাকে চাইতে হবে, তবে কিন্তু পাবেন। উড়ো উড়ো চাইলে হবে না। ধরুন আপনার একটা বাড়ি দরকার, আপনি যদি উড়ো উড়ো আর একটা বাড়ি হলেও হতো, আমি একটা বাড়ি যদি করতে পারতাম, বাস এরকম বললে আপনার বাড়ির জীবনে হবে না। সেটাকে যদি আপনার সাধনার মধ্যে নিয়ে ফেলেন, যে বাড়ি আমার করে ফেলেছি, আপনি সাধনা মানে কি, আপনি একদম ঠান্ডা মাথায় বসে বাড়ি তৈরি করে ফেলছেন, বাড়িতে বসে আছেন, বেলকনিতে চা খাচ্ছেন, আপনার কি রঙের সোফা পেতেছেন, সব এরকম ভাবুন। 41 দিন চ্যালেঞ্জ করে বললাম, আপনার বাড়ি হতে বাধ্য, চাওয়ার মতো চাইতে হবে। এটাকেই বলে সাধন। তাই সাধনার মাধ্যমে আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবেন, আপনার সমস্ত রকম বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার যত রকম সমস্যা আছে, নেগেটিভিটি আছে, সেগুলো কিন্তু কাটবে। এগুলো প্রমাণিত বহুবার। আমি প্রমাণ পেয়েছি যে যেই ঘটনাগুলো আমরা মনে প্রাণে চাই সেটা আমাদের সঙ্গে ঘটে, আর যেটা উড়ো উড়ো ভাবি ওটা ঘটবে না, কখনোই সম্ভব না ঘটা। কারণ আমাদের ব্রেন বিশ্বাস করে না, সারাদিনে অনেক রকম কথা বলি, বিশ্বাস করে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তাই একদম মনে প্রাণে চাইতে হবে। তো কী করবেন, অবশ্যই আপনাকে একটা সাধনা টাইপের আমি বলবো করতে পারেন। এবার এটা কারা করবেন, অবশ্যই মহিলা পুরুষ উভয়ই করতে পারেন। মাত্র দুটো দিন করুন, এরই রেজাল্ট আপনি অনেক পাবেন। কি করবেন, অবশ্যই আপনি একটা লাল বস্ত্র পরবেন, লাল আসন পাতবেন, পেতে নিয়ে ঘরে ঠিক 12টার সময় ধূপ দ্বীপ জেলে আপনার যত রকম মানে মনের ইচ্ছা আছে সবগুলো মনের মধ্যে নিয়ে নেবেন। এবার যেটা করবেন, আপনার ইষ্ট দেব দেবীকে ডাকবেন, আপনার পূর্বপুরুষ যারা আছেন, যারা গত হয়েছেন তাদেরকে স্মরণ করবেন, তাদের কাছে ক্ষমা চাইবেন, তাদের কাছে কিছুক্ষণ ধ্যান করবেন, তাদের নিয়ে ভাববেন।
আপনার ইষ্ট দেব দেবী হলো, আপনার পূর্বপুরুষদের ডাকলেন, তারপরে কিন্তু আপনি আপনার যে মূল বিষয়টা সেটায় প্রবেশ করবেন। একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা জপ করবেন। ওং ক্লিম নমঃ, ওং ক্লিম নমঃ, এটা আপনি জপ করবেন। তার আগে কী করবেন, আপনি তো দীক্ষা নেননি, যে কারণে আপনাকে কী করতে হবে, ওং নমঃ শিবায় 108 বার বলে নেবেন আপনার গুরুমন্ত্র এটাই। আর যারা গুরুমন্ত্র জানা আছে তারা গুরুমন্ত্র জপ করবেন, না জানা থাকলেও ওই ওং নমঃ শিবায় 108 বার জপ করবেন। তারপর আপনি এই মন্ত্রটা জপ করবেন, ওং ক্রিম নমঃ। এটা যতবার পারবেন আপনি জপ করবেন, 1000 মিনিমাম জপ করতে হবে। দুদিন করুন, রাত 12টা থেকে বসুন, দুদিন কমপ্লিট, নবমী এবং দশমী করুন। দেখুন দশমীর পর থেকে আপনার মান যশ খ্যাতি এবং সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে। এত বড় কথা বললাম, করে দেখুন। আর এটা যদি মন প্রাণে করতে পারেন, আপনার মন থেকে যদি চাইতে পারেন, আপনার জীবনে পরিস্থিতি বদলাবে এবং আপনি কিন্তু সর্বশ্রেষ্ঠ হতে পারেন। আজ ভিডিও আর বড় করব না, আজ এই পর্যন্ত। অবশ্যই করুন, ভাগ্যের চাকা কিন্তু অবশ্যই ঘুরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।